নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব তেল ছাড়া তালের রসবড়া। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের তালের রসবড়া বানাবার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। 100 গ্রাম সুজি নিয়েছি। সুজিটা একটু নাড়াচাড়া করে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখবো। দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিলে বাইন্ডিংয়ের কাজ করবে। ময়দা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে নেব, খুব সুন্দর করে ভেজে নেব লো টু মিডিয়াম আঁচে রেখে। যখন ভাজতে ভাজতে সুন্দর গন্ধ বেরোবে আর একেবারে ঝরঝরে মতো লাগবে সুজিটা বা ময়দাটা, তখন আমাদের বুঝতে হবে যে ভালোভাবে ভাজা হয়ে গেছে। কালারটা চেঞ্জ হওয়া যাবে না, কালারটা এরকমই থাকবে, কিন্তু ভাজা হয়ে যাবে। দেখুন এইরকমই কালার থাকবে আর সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য লবণ দিয়ে দিলাম, খুবই সামান্য, 2 চিমটি বলতে পারেন। আর দিয়ে দেব তালের পাল্প। এখানে যে বাটির সুজি নিয়েছি হাফ বাটি, আর হাফ বাটি তালের পাল্প দিয়ে দিলাম। একই যতটা তালের পাল্প ততটাই সুজি নিতে হবে। আর এখানে 2 টেবিল চামচ দিয়েছি নারকেল কোড়া। আমি কম পরিমাণে বানাচ্ছি বন্ধুরা, আপনারা বেশি বানালে সেই পরিমাণে সব কিছু নেবেন। আর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসটা যেহেতু অন আছে তাই মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। এখন আমি দিয়ে দেব যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপে 1 বাটি দুধ। 1 বাটি লিকুইড দুধ দিয়ে দেওয়ার পরে আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। সব মিশ্রণটা নাড়তে নাড়তে একটা ডোতে পরিণত হয়ে যাবে। আর এইভাবে সমানে কিন্তু নাড়তে চাড়তে হবে, থামলে হবে না। খুব কম সময়ের মধ্যে ডোটা রেডি হয়ে যায়। আর দেখুন কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে আমাদের ডো রেডি হয়ে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে আরও একটু শুকিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে এইভাবে শুকিয়ে নিতে হবে। এখন আমাদের ডো একদম শুকিয়ে গেছে, এখন একদম ভালো মতো রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে নামিয়ে নেব। প্লেটের মধ্যে এখন দিয়ে রেখে দেব। খুবই গরম আছে এখন। এখানে আমি ঘি দিয়ে দেব 1 চায়ের চামচ। 1 চায়ের চামচ জমাট বাঁধা ঘি দিলে, লিকুইড করলে কিন্তু এটা গলিয়ে নিলে 2 চায়ের চামচ হয়ে যাবে, সেই পরিমাণে আমি ঘি দিয়ে দিলাম। আর খুবই গরম আছে, খুব সাবধানে মাখতে হবে, একটু গরম থাকতে থাকতে মেখে নিলে ভালো হয়। এখানে 1 টেবিল চামচ চিনির গুঁড়ো আমি দিয়ে দিলাম। গোটা চিনিও দিতে পারেন, তবে গোটা চিনি দিলে একটু আগে দিতে হবে। যখন আমরা তালের পাল্প দিচ্ছিলাম বা লিকুইড দুধ দিচ্ছিলাম সেই সময় কিন্তু চিনিটা দিয়ে দিতে হবে, তাহলেই ভালোভাবে মেল্ট হয়ে যাবে। এখন খুব ভালো করে আমি ঠেসে নেব আর ভালো একটা ডো তৈরি করে নেব। 4 থেকে 5 মিনিট ঠেসে নিলেই হবে। এখন খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আমাদের ডোটা, আর খুব মসৃণ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব সুন্দরভাবে ডোটা রেডি করে নিয়েছি। এখন হাতে একটু ঘি লাগিয়ে নেব, খুবই সামান্য ঘি নিলেই হবে, এতটুকু নিলেই হবে। আর বেশি ঘি হাতে লাগালে তখন কিন্তু গড়তে অসুবিধা লাগবে, তাই অল্প একটু ঘি হাতে একবার লাগিয়ে নিলেই হবে, বারবার ঘি দেবার প্রয়োজন হবে না। এইভাবে নিয়ে খানিকটা আমি মিশ্রণ নিয়ে এইভাবে একটা গোল মতো বড়া তৈরি করে নিলাম। আপনারা চাইলে গোল করে একটু চ্যাপ্টা করেও দিতে পারেন, তবে আমি এখানে সবগুলো গোল করে বানাবো। আমার গোল গোল বড়া ভীষণ পছন্দ। আর দেখুন আমি এইভাবে সবগুলো করে নেব। আর একটা বাকি আছে বন্ধুরা, এই একটা গড়ে নিলেই হয়ে যাবে। আপনাদের যেমন পছন্দ আপনারা তেমনই শেপ দিয়ে নিতে পারেন। এখন আমি সবগুলো নিয়ে সাইডে রেখে দেব। এখানে একটা কড়াই বসিয়েছি, তবে গ্যাসটা এখনও অন করা হয়নি। এখানে ছিদ্রযুক্ত থালা একটা নিয়ে ঘি ব্রাশ করে রেডি করে রাখবো। আর দেখুন এইভাবে ব্রাশ করে নিচ্ছি, ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা অন করে রেখেছি। বেশি জল দিলে হবে না, একটু কম করে জল দিতে হবে, যাতে থালার ওপর পর্যন্ত উঠে না আসে। আর কোনো স্ট্যান্ড দেওয়ার দরকার নেই, থালাটা
কড়াইটার মাপের আছে, সেজন্য আর কোনো স্ট্যান্ড দেওয়ার প্রয়োজন হয়নি। এইভাবে আমি বড়াগুলো থালার মধ্যে দিয়ে দেব। সব বড়াগুলো দিয়ে দেব, এমনভাবে দেব একটা আর একটার গায়ে যেন লেগে না যায়। আর একটা ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এখন লো টু মিডিয়াম আঁচে রেখে স্টিম করতে দেব। যতক্ষণ স্টিম হচ্ছে এখানে চিনি শিরা তৈরি করে নেব। রস বড়ার জন্য রস যেটা লাগবে, এখানে 1 কাপ মতো আমি চিনি দিয়েছি আর 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মেল্ট করে নেব, গলিয়ে নেব। আর বেশি একতার দুতার শিরা করার প্রয়োজন নেই, জাস্ট চিনিটা গলে গেলেই হবে। সামান্য আমি এখানে এলাচ পাউডার দিয়ে দিলাম। এলাচ পাউডার না থাকলে ছোট এলাচ গোটা থাকলে একটু ফাটিয়ে দিয়ে দিলেই হবে, আর না থাকলে দেওয়ার দরকার নেই। আর আপনাদের যদি কাছে জাফরান থাকে তাও দিতে পারেন, তাতে রঙটা আরও বেশি সুন্দর হবে। আর এইভাবে ভালো করে চিনিটাকে আমি গলিয়ে নিয়ে নামিয়ে রেখে দেব। ভালোভাবে ফুটে গেছে। গ্যাসের চুলা থেকে নামিয়ে রেখে এখন আমি দেখব এখানে অন্য চুলাতে যে হচ্ছিল আমাদের বড়াগুলো, সেই বড়াগুলো আমি এখন নামিয়ে নেব। গ্যাসের চুলাতে আমি চিনি শিরাটা বসিয়ে দিয়েছি। এখন গ্যাসটাকে আমি অন করিনি। এখন সব বড়াগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা আমি অন করব। সব বড়াগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, দেখুন। এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। ফুটতে শুরু করলে আমি ঢাকা দিয়ে দেব। এখন ভালোভাবে ফুটতে শুরু করেছে, ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে রেখে 10 মিনিট ফুটতে দেব। বারবার দেখার প্রয়োজনও হবে না। এইভাবে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে রাখলে এতটা জল শুকিয়েও যাবে না বা এতটা চিনি শিরা শুকিয়েও যাবে না, সেজন্য কোনো অসুবিধা নেই। আমি 10 মিনিট পরে নামিয়ে ঢাকা দিয়ে আরও 10 মিনিট ঠান্ডা হতে দিলাম। আর ঠান্ডা হওয়ার পর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা নরম হয়েছে। হাত দিয়ে প্রেস করলে একদম মেল্ট হয়ে যাচ্ছে, দেখুন, সাথে সাথে ম্যাশ হয়ে যাচ্ছে। মুখে দিলে একদম মিলিয়ে যাবে, এতটা সুন্দর খেতে লাগে। আর দেখুন আমি একটি পাত্রে সার্ভ করার জন্য নামিয়ে নেব। এর আগে আমি তেল ছাড়া তালের বড়া রেসিপি আপলোড করেছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা প্লিজ দেখে নেবেন। আর আজকের এই রেসিপি যদি বাড়িতে ট্রাই করেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। সার্ভিং বোলের মধ্যে সবগুলো নামিয়ে নিয়ে আপনাদের একটা দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। দেখুন বন্ধুরা একদম তুলতুলে নরম হয়েছে। আমি একটা কেটেও আপনাদের দেখাবো ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা এরকম দেখতে হবে। আর দেখুন খেতে যা দুর্দান্ত হয় কি বলবো বন্ধুরা। তবে সুজির যে আমরা বড়া বানিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন, ময়দা দিয়েও বানাতে পারেন। যে জিনিস দিয়ে যেমন বানাবেন তেমন স্বাদ হবে। আর এটা খেতে দুর্দান্ত লাগে আমার। আপনারা বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।